আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশের আম, বাংলাদেশের ফলের রাজা, ঠিক আছে, আম। তো এখন আমের সিজন, সবাই আম খাবে, মজা করে খাবে। তো আম নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে। তো আজকে আমার এলাকার বাড়ি থেকে অনেক আম পাঠাইছে আমার আম্মু, ঠিক আছে। আমার নানির বাড়ি কিছু আম আছে, তো ভ্যারাইটিস অফ আম। তো ছোটোবেলায় দেখা গেলো যে গাছে চড়ে আম খাইতাম, ঠিক আছে, পাকা আম, ঠিক আছে। তো যে আমগুলো আর কি গুটি আম যেগুলো আমাকে আমরা বলি, যে গুটি আম যেগুলো পাওয়া যায়, একটা হচ্ছে চাপাই কিংবা রাজশাহীর যে আমগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু এখনও সম্পূর্ণরূপে আসে নাই, ঠিক আছে। ফরমালিন এখন যেগুলো আছে বাজারে, সেগুলো তো অনেক ফরমালিন আছে, আসলে পাকার সময় হয় নাই। তো গুটি আম কিন্তু এখন অনেক ভালো, তো গুটি আম ভালো। তো আমের কিন্তু অনেক গুণাগুণ আছে, ঠিক আছে। আম নিয়ে একটা গল্প আছে, সেটা হচ্ছে সম্রাট আকবরের, ঠিক আছে, একবার পায়খানা কষা হয়। তো পরবর্তীতে তার যে চিকিৎসক ছিল তাকে তখন আম খেতে বলে। তো আসলে কিন্তু আম কিন্তু হাইলি ফাইবার থাকে। তো আমে কিন্তু অনেক ফাইবার, আমাদের প্রতিদিন প্রায় 30 গ্রামের মতো ফাইবার একজনকে খাইতে হয়। তো আমে শুধু ফাইবার না, আমে আপনার পটাশিয়াম, ঠিক আছে, ম্যাগনেশিয়াম, ওদিকে ভিটামিন সি, ভিটামিন এ, এগুলো থাকে। আর একটা জিনিস যেটা খুবই ভাইটাল, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। হ্যাঁ, তো এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনার মানে বিভিন্ন অসুখ বিসুখ থেকে আপনাকে রক্ষা করার পাশাপাশি আপনার স্কিন রক্ষা করবে। তো ওই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনার স্কিনের গ্লো বাড়াইতে সাহায্য করবে, হ্যাঁ, বয়স কমে রাখবে, চুল চুল টুল কম পাকাবে, স্কিনের গ্লো ধরে রাখতে সাহায্য করবে। তো অ্যান্টিঅক্সিডেন্টের উপকারিতা কিন্তু অনেক। তো আমি কিন্তু হাইলি কোয়ালিফাইড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তবে যেটা সমস্যা আমি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্রতি 100 গ্রামে 80% মতো পানি থাকে, কিন্তু আপনার থাকে অনেক বেশি, কার্বোহাইড্রেট থাকে অনেক বেশি, ঠিক আছে। এখানে ফ্রুক্টোজ থাকে, আর আলটিমেটলি গ্লুকোজ তো থাকেই। কার্বোহাইড্রেট মানেই আমরা কি বলবো, যে কার্বোহাইড্রেট মানেই হচ্ছে গ্লুকোজ। তো এই গ্লুকোজের জন্যই আপনার সমস্যা। এই জন্য যখন আমরা আমটা আসলে কখন খাবো, ঠিক আছে, আমি যেটা বলি যে আম যখন খাবেন আপনি, তখন ভাতের পরিমাণ কম রাখবেন, ভাত কিংবা রুটি কম রাখবেন, ঠিক আছে। অনেকে আবার মুড়ি দিয়ে আম খায়, ঠিক আছে। তো মুড়ি কার্বোহাইড্রেট, সুগার বা গ্লুকোজ যেটাই বলেন, তো মুড়িও আপনার গ্লুকোজ, কার্বোহাইড্রেট। আম যেটা খাচ্ছেন এর মধ্যে অনেক গ্লুকোজ আছে, তো গ্লুকোজের লোড কিন্তু অনেক বেড়ে গেল। তাহলে যেটা করবেন কি, আপনি যখন আম খাবেন, সেই অক্ত যদি আপনি ভাত খান, অনেক কম খাবেন, কিংবা রুটি খেলেও পরিমাণে অনেক কম, ঠিক আছে। হাফ পিস কিংবা 1 পিস রুটি নিলেন, সাথে আম নিলেন, ঠিক আছে, তখন আপনি আমটা খাইলেন। আর এটা সাধারণত আপনার অন্যান্য ফাইবার জাতীয় খাবারের সাথে খাওয়াটাই বেটার। যে আপনি অন্যান্য ভেজিটেবলস নিলেন, ঠিক আছে, কিংবা লেবু টেবুর সাথে খেতে পারবেন, সিরে কি ভিনেগারের সাথে খেতে পারেন। তাহলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি, আমাদের এই সুগারটা যাতে কিনা স্লো অ্যাবজর্পশন হয়, ইনসুলিন স্পাইকটা যাতে কিনা কম করে। তো তাহলে আমটা আপনি নেবেন অবশ্যই অন্যান্য প্রোটিন জাতীয় খাবারের সাথে, কিংবা ভেজিটেবলসের সাথে খাবেন, কিংবা আপনি মেন যে আমরা মিল খাই, বাংলাদেশে যেটা খাই, যে আমরা সবজি কিংবা ভাত খাই, কিংবা মাছ মাংসের সাথে ভাত খাই, পরে আপনি আম খাবেন। তো এখানে যেটা খেয়াল করতে হবে, যে আপনাকে অবশ্যই ভাতের পরিমাণ কিংবা মুড়ির সাথে খান কিংবা রুটির সাথে খান, সেটা কার্বোহাইড্রেটের পরিমাণ কম রাখতে হবে। তাহলে হবে কি, যে অ্যাজ এ হোল আপনার কার্বোহাইড্রেটের পরিমাণ কম হলো, কারণ আম যেহেতু আপনাকে এখানে কার্বোহাইড্রেট দিচ্ছে অনেকটা, এই জন্য আপনি অন্যান্য যে কার্বোহাইড্রেট নেবেন সেগুলো কম নেবেন, ঠিক আছে। তাহলে কী হবে, ইনসুলিন স্পাইকটা কম হবে, এবং আপনার হচ্ছে মেটাবলিক সিন্ড্রোমের চান্স কমে থাকবে। এবং যারা ডায়াবেটিক রোগী, তারা খাইলে কিন্তু অনেক কম খাবেন পরিমাণে, ঠিক আছে, আমের পরিমাণ কম খাবেন, কিংবা তারাও ওই সময়টাতে অন্যান্য সোর্স অফ কার্বোহাইড্রেট কম নেবে, ঠিক আছে। তাহলে হবে কি, যে এটা আপনার ইউটিলাইজেশন হবে বেটার। আরেকটা হচ্ছে যে এই মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার পর, কিংবা কার্বোহাইড্রেট আমরা যখন বিনস ইটিং করি, তো একসাথে অনেক কার্বোহাইড্রেট খাই, সেক্ষেত্রে বেটার হচ্ছে খাওয়ার পরে আপনাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো একটু হাঁটা, ঠিক আছে, কিংবা অন্য কোনো কাজ করা, ঠিক আছে। আপনি কাপ মাসল রেইজ করতে পারেন, ঠিক আছে, বসে বসে কাপ মাসল নাড়াইতে পারেন, কিংবা কাপ মাসলের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারেন, কিংবা যেটা ইজি একদম সহজ, সেটা হচ্ছে 10 থেকে 15 মিনিট আপনার হাঁটা। তাহলে হবে কি, যে আপনার মাসলগুলো অ্যাক্টিভেট হবে, মাসলগুলো কাজ করবে, তখন এই সুগার স্পাইকটা কম হবে, ঠিক আছে। তাহলে সবাই আম খান, হিসাব করে খান। আম খাওয়ার অবশ্যই আমটা আপনি অন্যান্য খাবারের সাথে খাবেন, ভেজিটেবলস কিংবা প্রোটিনের সাথে খাবেন, তাহলে অ্যাবজর্পশনটা স্লো হবে, ইনসুলিন স্পাইকটা কম হবে। কিংবা যখন আম খাবেন, তখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আম খাওয়ার সময় অন্যান্য সোর্স অফ কার্বোহাইড্রেট একদম কমিয়ে রাখবেন। তো আমে অনেক ভালো ভালো গুণাগুণ আছে, আমে ভিটামিন সি আছে, এ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, পটাশিয়াম আছে, ফাইবার আছে, আর সব জায়গায় চারদিকেই পাওয়া যাচ্ছে এখন আম। তো সবাই আম খান, সুস্থ থাকেন, হিসাব করে খান, তাহলে হবে। হ্যাঁ, তো থ্যাংক ইউ অল।
for watching my video. Okay, thank you.